দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আগত নার্সিং কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু শাহবাগ থানার সামনে অবস্থান করছেন। দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে তারা কিন্তু আজ সকালে তাদের দাবি আদায়ের জন্য তারা কিন্তু শহীদ মিনারে একটি গণজমায়েতের আয়োজন করেছিলেন এবং সকাল থেকে তারা কিন্তু ওখানে কর্মসূচি শহীদ মিনারের কর্মসূচি পালন করেছিলেন এবং এক পর্যায়ে দেখতে পাচ্ছেন তারা কিন্তু শাহবাগ ঘেরাও কর্মসূচি কিন্তু দিয়েছিলেন এবং এই মুহূর্তে তারা কিন্তু শাহবাগ থানার সামনে অবস্থান করছেন। অর্থাৎ তারা শাহবাগ ব্লকেটের জন্য তারা শাহবাগের দিকে অগ্রসর হওয়ার পরপরই কিন্তু এই শাহবাগ থানার সামনে পুলিশের একটি শক্ত ব্যারিকেডে তারা কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে তারা এই থানার সামনে অবস্থান করছেন এবং এখানে দেখতে পাচ্ছেন কেউ কেউ কিন্তু এখানে বসে অবস্থান নিয়েছেন। দর্শক আপনারা কিন্তু জানেন যে এই নার্সিং কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের এই যে নার্সিং ডিপ্লোমা কোর্সকে অনার্স অর্থাৎ ডিগ্রির সমমানের মর্যাদা নিয়ে যাওয়ার জন্য অনেক দিন যাবতীয় আন্দোলন করছেন। অর্থাৎ গত সরকারের আমলেও তারা কিন্তু এই আন্দোলন করেছিলেন। তারা যেমনটা বলছেন যে সরকারের পালাবদল ঘটলেও কিন্তু তাদের এই দাবি কিন্তু মেনে নেয়নি কোনো সরকারই, যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আজ এই গণজমায়েতের ব্যবস্থা করেছিলেন এবং এক পর্যায়ে তারা শাহবাগ ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন, শাহবাগ ব্লকের কর্মসূচি দিয়েছিলেন এবং যার পরিপ্রেক্ষিতে তারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা কিন্তু শাহবাগ থানার সামনে অবস্থান করছেন। দর্শক যদি একটু দেখানোর চেষ্টা করি, হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ থানার সামনে অবস্থান করছেন। দর্শক আমরা এখানে উপস্থিত শিক্ষার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো তারা কি বলছেন। আমরা মূলত আজকে আসছি আমাদের যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সটি আছে এটাকে ডিগ্রি সমমান করার জন্য। মূলত আমি একটু ক্ল্যারিফাই করি আপনাদের মাধ্যম দিয়ে যে আমরা ইন্টারমিডিয়েট পাশ করার পর আবার 3 বছর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি পড়ার পর 6 মাস ইন্টার্নশিপ প্রোগ্রাম করি, তারপর একটা লাইসেন্স পাওয়ার পর আমরা নার্স হই। তো ইন্টারমিডিয়েট পাস করার পর আবার প্রায় 4 বছর পড়াশোনা করার পর যদি আমাদেরকে আবার ইন্টারমিডিয়েট সমমানের সার্টিফিকেট দেওয়া হয়, এটা অবশ্যই আমাদের সাথে একটা বৈষম্য করা হচ্ছে। আমরা আমাদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার জন্য জোর দাবি জানাচ্ছি। এই জন্য বাংলাদেশের যে কোনো বিভিন্ন মাধ্যম থেকে আমাদের বিভিন্ন টেকনাফ টু তেঁতুলি আমাদের সকল জায়গা থেকে নার্সিং যে আমাদের সহপাঠী, আমাদের বন্ধু, আমাদের কর্মজীবী যারা আছে সকলে আজকে এখানে সমবেত হয়েছে মহাসমাবেশে। মূলত আমরা আমাদের এই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সটাকে ডিগ্রি সমমান চাই। অতি দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা আহ্বান জানাবো যে অতি দ্রুত আমাদের এই দাবি মেনে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে এবং হসপিটালে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি ওনারা তৈরি করে দেবে। এবং আমরা শুধুমাত্র ওনাদের মুখের কথা বিশ্বাস যাব না, উই নিড ডকুমেন্টেশন, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট ডিগ্রি, উই নিড ডকুমেন্টেশন। আমরা এই ডকুমেন্টেশন ছাড়া যাব না। আমরা আমাদের এই ডিপ্লোমা কোর্সকে ডিগ্রি সমমান চাই, এটাই আমাদের দাবি। ধন্যবাদ। দর্শক যেমনটি দেখছেন এখানে উপস্থিত শিক্ষার্থীরা যেমনটি বলছেন তারা কিন্তু এইচএসসি পরীক্ষার পর 3 বছর তারা কিন্তু এই ডিপ্লোমা কোর্স করে। উপস্থিত শিক্ষার্থীরা যেমনটি বলছেন তারা এইচএসসি পরীক্ষার পর এই ডিপ্লোমা কোর্সের জন্য যান এবং 3 বছর তারা এই ডিপ্লোমা কোর্স করার পরেও আবার 6 মাস কিন্তু ইন্টার্ন করেন এবং এই 6 মাস এবং 3 বছর ডিপ্লোমা কোর্স করার পরপরই তারা যে সার্টিফিকেট পান সেই সার্টিফিকেট কিন্তু আবারও এইচএসসি সমমানের হয়ে যায়। এই শিক্ষার্থীরা কিন্তু অনেকদিন ধরে দাবি জানিয়ে আসছেন তাদের এই সার্টিফিকেটের মান যেন ডিগ্রি সমমানে হয়, অর্থাৎ অনার্স স্নাতকের সমমানে হয়, যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এই আন্দোলন করে যাচ্ছেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে শাহবাগে এসে অবস্থান করছেন এবং তারা কিন্তু ঠিক শাহবাগ থানার সামনে অবস্থান করছেন। দর্শক এই মুহূর্তে আমরা আরেকটু যদি কথা বলার চেষ্টা করি এখানে উপস্থিত শিক্ষার্থীদের সাথে, আমাদের দাবি হচ্ছে আমরা 3 বছর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে প্রতিত হওয়ার পরেও আমাদেরকে 6 মাস ইন্টার্নশিপ করার পরেও আমাদেরকে এইচএসসি সমমান দেওয়া হচ্ছে। এজন্য আমরা চাইতেছি যে আমাদেরকে ডিগ্রি সমমান দেওয়া হোক। আমাদেরকে এইচএসসি সমমান কেন দেওয়া হবে? সরকার আমাদেরকে আশ্বস্ত করতে পারে না, বিএনএমসি কাউন্সিল থেকেও আমাদেরকে কোনো সমাধান দিচ্ছে না। এজন্য আমরা চাইতেছি আমাদেরকে ডিগ্রি সমমান দেওয়া হোক। ধন্যবাদ। আমরা আসলে এটা বৈষম্যের শিকার হচ্ছে আমরা বহু বছর থেকে, কিন্তু আমাদের আগে যারা ছিল তারা কখনো এটাকে এতটা গুরুত্ব দেয় নাই, কিন্তু এটা আস্তে আস্তে এখন এতটা জোরালো হয়ে গেছে যে এই বৈষম্যটা আর মেনে নেওয়া যাচ্ছে না। কারণ আমরা 3 বছর একই কষ্ট করে তো আমরা এসএসসি সমমান দাবি নিয়ে থাকতে পারতেছি না, যার কারণে আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব আমাদের এই বৈষম্যটা দূর করা হোক। আমরা কোনো বৈষম্যের শিকার হতে চাই না। বিগত সরকারের আমলে কিন্তু আপনারা
আমরা এর আগেও অনেকবার আমাদের বৈঠক হয়েছে, আমরা দাবি উঠাইছে, 2019 থেকে শুরু হয়েছে, কিন্তু ওনারা আমাদের বিভিন্নভাবে আশ্বস্ত করছে যে এটা করা হবে, কিন্তু এটা কাগজে কলমে কোনোভাবে করা হয় না, এটা শুধু মুখের মধ্যে আশ্বস্ত থাকে। তো আমরা চাই এটা যত দ্রুত সম্ভব প্রজ্ঞাপন জারি করা হোক। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত শিক্ষার্থীরা যেমনটি বলছেন, তারা কিন্তু তাদের এই প্রাণের দাবি নিয়ে 2019 সাল থেকে কিন্তু কাজ করে আসছেন এবং এর পরপরই সরকারের পালাবদল ঘটার পর অর্থাৎ 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরপরই তারা কিন্তু তাদের এই দাবি আবার নতুনভাবে পুনর্জীবিত করেছেন।